তো কৃষক বন্ধু প্রকল্পে বিরাট সুখবর চলে এসেছে। ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসেছে, অর্থাৎ টাকা পাওয়ার লাস্ট স্টেপ কিন্তু চলে এসেছে। আর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে। যদিও আজকে মাসের 20 তারিখ, অর্থাৎ মাসের প্রায় শেষ, তবুও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কোন মাসে ঢুকবে। হয়তোবা ডিসেম্বরে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও আসতে পারে। তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা সরাসরি চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আর এখান থেকে আমরা কয়েকটা কৃষকের স্ট্যাটাস আপনাদের দেখাবো, যাদের কিন্তু প্রত্যেকেরই অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসেছে। তো আমরা কি করব, নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটা রয়েছে, সেই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখান থেকে কিন্তু কৃষকরা শুধুমাত্র নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারে। তো আমরা কি করব, প্রথমে ভোটার কার্ড নাম্বার দেবো, দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করব। আর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ লাস্ট স্টেপ। এরপরে চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস। যখন আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে, তখন কিন্তু স্ট্যাটাস চলে আসবে ট্রানজ্যাকশন সাকসেস। তো এখন কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা চলে এসেছে। প্রত্যেক কৃষকের হয়তো নাও আসতে পারে, কিন্তু অনেকগুলি কৃষকের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসবে। তো আপনাদের আরও একটি কৃষকের তথ্য দেখাচ্ছি। তো আমরা কি করবো, ভোটার কার্ড নাম্বার দেবো, দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করবো। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা চলে এসেছে, অর্থাৎ এই কৃষক কিন্তু কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এবার বলে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর প্রায় শেষের দিকে, অর্থাৎ 20 তারিখ আজকে, সেক্ষেত্রেও কিন্তু এখনো পর্যন্ত কারোরই ট্রানজ্যাকশন সাকসেস অপশনটা আসেনি, অর্থাৎ কারোরই কিন্তু অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি। তো এবার আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরে দেওয়া হবে কিনা, বা দেওয়া হলে আদৌ কবে দেওয়া হবে, কত তারিখে দেওয়া হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, হয়তো বা আপনারা ডিসেম্বরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন। কারণ কি আছে, আপনারা এই যে স্ট্যাটাসটা দেখুন, গত বছর ডিসেম্বরে কিন্তু 8 তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন 8 ডিসেম্বর 2021 কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল গত বছর। কিন্তু এই বছর আজকে ডিসেম্বরের 20 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু কারোরই অনেক কৃষকের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসেনি। তো আর কিছুদিনের মধ্যেই সরকারি ছুটি পড়ে যাবে, অর্থাৎ বড়দিন বলুন বা 1 জানুয়ারি বলুন, সেক্ষেত্রে কিন্তু আর কিছুদিনের মধ্যেই সরকারি ছুটি পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে হয়তো বা পেলেও আপনারা 27 থেকে 29 তারিখের মধ্যে পাবেন। যদি ডিসেম্বরে টাকা দেয় কৃষক বন্ধু প্রকল্পে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 27 থেকে 29 ডিসেম্বরের মধ্যে টাকা পাবেন। না হলে কিন্তু আবার জানুয়ারির 8 থেকে 10 তারিখের মধ্যে টাকা পাবেন। তো সম্ভাবনা প্রবল যে জানুয়ারির 8 থেকে 10 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, হয়তো বা ডিসেম্বরে নাও আসতে পারে। আর ডিসেম্বরে আসলেও 27 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। সেটা যখন আপডেট আসবে আপনাদের অবশ্যই জানাবো। তো এই হলো কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।